জুলাই মাসে ঠিক কি পরীক্ষার আবেদনপত্র এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী এক মাস জুড়ে তুমি ঠিক কোন কোন চাকরির পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছ, আজকে এই ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করব। কারণ এসএসসি প্রতি বছর নিয়ম করে একেবারে বছরের প্রথমেই একটি ক্যালেন্ডার আমাদের সামনে দিয়ে দেয় এবং নেক্সট দেখে নেব আমাদের মোস্ট ডিম্যান্ডিং, যেটার জন্যে আমার মনে হয় সারা ভারতবর্ষ ওয়েট করে আছে যে পরীক্ষাটার জন্যে। এবার যে পরীক্ষাটার কথা বলতে চলেছি সেই পরীক্ষায় না এক্সামও নেই, কোনো ইন্টারভিউ নেই। স্যার তাহলে কি করে বাছাই করা হবে, সবাই চাকরি পেয়ে যাবে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সমস্ত সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত আপডেট তোমাদেরকে দেওয়ার সংকল্প নিয়েছি এবং তারই প্রথম পদক্ষেপ হিসাবে আজকে আমার এই ভিডিও। তো অবশ্যই তোমরা জানিও আমাদের এই নতুন পদক্ষেপ তোমাদের কতটা উপকারে আসবে। যদি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। ঠিক জুলাই মাসে কি এক্সামের জন্য কি চাকরির জন্য তুমি আবেদন করতে পারবে এবং সেখানে ঠিক কি সিলেবাস, কি তার যোগ্যতা, কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, A to Z আলোচনা করব আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আমি যে এক্সামটার কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষা। এসএসসি এমটিএস পরীক্ষা দেখো, আমরা যদি দেখি যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো নিয়মিত নিয়ম মাফিক একেবারে ক্যালেন্ডার ওয়াইজ হচ্ছে, তার মধ্যে সবার প্রথম কথা আসে এসএসসির। কারণ এসএসসি প্রতি বছর নিয়ম করে একেবারে বছরের প্রথমেই একটি ক্যালেন্ডার আমাদের সামনে দিয়ে দেয় এবং যেরকমভাবে তারা ডেট ওয়াইজ যে ক্যালেন্ডার রিলিজ করে সেভাবেই কিন্তু তারা একে একে নোটিফিকেশান বার করতে থাকে। তো এখন এসএসসি এমটিএসের নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। গত মাসের 26 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখনও 15 দিন সময় আছে তোমার কাছে ফর্মটা ফিল আপ করার জন্য। কিন্তু স্যার এমটিএস এক্সামটা ঠিক কি, আমি কি দিতে পারবো, সেখানে কি স্যার অঙ্ক আছে, আমি তো অঙ্ক পারি না, ইত্যাদি নিয়ে আমি জানি তোমার মনেও প্রশ্ন আসছে। দ্বিতীয়ত কথা, এমটিএস এসএসসির পরীক্ষা, সর্বভারতীয় স্তরের পরীক্ষা, সে তো ইংরেজি আর হিন্দিতে দিতে হবে, আমি তো স্যার দিতে পারবো না। এখানেই কিন্তু টুইস্টটা। আজকে এই যে এমটিএসের কথা তোমাদেরকে বলছি, জানিয়ে রাখি তুমি কিন্তু বাংলাতেও পরীক্ষাটা দিতে পারবে। বাংলা ভাষাতেই কিন্তু পরীক্ষা হবে, নিজের মাতৃভাষাতে পরীক্ষা তুমি দেওয়ার সুযোগ পাবে। এবং আরও একটি টুইস্ট আছে, বলবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি কবে হবে এক্সাম। দেখো এই যে এসএসসি এসএলএসটি নোটিফিকেশানও নেই, পরীক্ষাও নেই, এখানে কিন্তু সেরকম নয়। অক্টোবর থেকে নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে এসএসসি এমটিএসের। হ্যাঁ, একদম ঠিক শুনছো, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু এমটিএসের এক্সাম হয়ে যাবে। শূন্যপদ ভ্যাকেন্সি আছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে 4887টা, প্রায় 5000, ঠিক আছে, খুব একটা কম নয়। এবং হাবিলদার পোস্টের জন্যে 3439, প্রায় 3500 পোস্ট কিন্তু ফাঁকা আছে। কেন্দ্রীয় সরকারি চাকরি, তাই যারা একটা সরকারি চাকরির জন্য বসে আছো, চেষ্টা করছো, তারা নির্দ্বিধায় একটা আবেদন করে দাও। এবার বলি কোয়ালিফিকেশান। স্যার আমার তো এত নাম্বার নেই, গ্র্যাজুয়েশানে অত নাম্বার নেই, ইত্যাদি প্রভৃতি, এত কিছুর প্রয়োজনই নেই। মাধ্যমিক পাস যোগ্যতা, ক্লাস 10 পাস যদি হয় তুমিও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে।
যদি তুমি কাস্ট থাকো, এসসি এসটিদের জন্যে 5 বছরের রিল্যাক্সেশন, আর ওবিসিদের জন্যে 3 বছরের রিল্যাক্সেশন। এবং এই পরীক্ষা আবারও বলছি বাংলা ভাষাতেই তুমি কিন্তু দিতে পারবে। এবং স্যালারি স্ট্রাকচার মোটামুটি শুরু হচ্ছে 35,000 টাকা থেকে, 35,000 এখান থেকে কিন্তু তোমার স্যালারি স্ট্রাকচার শুরু হচ্ছে। এরপর যেটা পরীক্ষাটা ঠিক কিভাবে হয় দেখো, এই পরীক্ষাতে সেশন 1 এবং সেশন 2 দুটো সেশন থাকে। তার মধ্যে সেশন 1-এ থাকে অঙ্ক মানে ম্যাথ এবং রিজনিং। অঙ্কের 20টা প্রশ্ন থাকবে, রিজনিংয়ের 20টা প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্যে তোমার 3টে করে নাম্বার পাবে, অর্থাৎ 20টা প্রশ্ন 3 মার্কস যদি ইচ কোশ্চেন্সে হয়, টোটাল 60 মার্কস। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও 60 মার্কস। টোটাল 40টা প্রশ্ন, 120 নাম্বারের পরীক্ষা সেশন 1-এ। স্যার এই যে বললেন খুব সহজ, তাহলে স্যার অঙ্ক করতে হবে। দেখো এখানে অঙ্ক করতে হবে, তুমি 45 মিনিট সময় পাবে, কিন্তু সেই রেজাল্টটা কোয়ালিফাইং নেচার। শুধুমাত্র তোমাকে পাস মার্কসটা তুলতে হবে, আর কিচ্ছু না। কোনো কাট অফের বালাই নেই, কোনো কম্পিটিশান নেই, শুধু একটা নির্দিষ্ট মার্কস, সেটা খুবই সামান্য, সেটুকু তুললেই তুমি সেশন 1 পার করে ফেলতে পারবে। সেশন 2 এখানে কি আছে? এখানে আছে জিকে 25টা প্রশ্ন 75 মার্কস, অন্যদিকে আছে ইংলিশ 25টা প্রশ্ন 75 মার্কস। টোটাল 150 এই মার্কসের মধ্যে তোমার কম্পিটিশানটা হবে। এই 150-এর মধ্যে কাট অফ যেটা আসবে, তুমি যদি সেটা টপকাতে পারো তাহলেই কিন্তু এই পার্মানেন্ট সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমার। দেখো আবারও বলছি, এখানে জিকে এবং ইংলিশটা একটু স্ট্রং করতে হবে। ভাবছো স্যার কী করে করব? আমি যদি ধরি নভেম্বরেও পরীক্ষা, হাতে কিন্তু এখনও 90 দিন সময়। তুমি যদি চাও প্রতিদিন সুন্দর করে পড়াশুনো করো এবং খুব ভালো করে পড়াশুনো করো, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশুনো করো, হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করো, তাহলে কিন্তু তুমিও এই চাকরিটা পেতে পারবে। সো আজ থেকেই শুরু করে দাও এমটিএসের পড়াশুনো। কারণ দেখো, সর্বভারতীয় স্তরের পরীক্ষা, ন্যাশনাল স্যালারি স্ট্রাকচারে স্যালারি পাবে, কিন্তু পরীক্ষা হবে তোমার নিজের ভাষায়, তোমার মাতৃভাষায়, বাংলা ভাষায়। তো যারা মনে করছো এমটিএসের জন্যে প্রস্তুতি নেবে, আমি তাদের জন্যে একটা স্পেশাল ব্যাচ আনছি। যে ব্যাচটা মূলত দেখো, যে 4টে সাবজেক্ট নিয়েই কিন্তু আমাদের পুরো কম্পিটিটিভ, পুরো দুনিয়াটা চলছে। কম্পিটিটিভের যে দুনিয়া, কি ম্যাথ, রিজনিং, জিকে জিএস এবং তার সঙ্গে ইংলিশ। তো আমরা এই জেনকম ব্যাচ, অর্থাৎ লক্ষ্য একটি সরকারি চাকরি, তোমার একটাই লক্ষ্য, একটা সরকারি চাকরি পাওয়ার। এবার প্রতিটি পরীক্ষার জন্যে আলাদা আলাদা কোর্স নয়, আমরা প্রায় 12টা পরীক্ষাকে একসঙ্গে এনেছি। যে 12টা পরীক্ষা দেখো, তার মধ্যে একদম রেল থেকে শুরু করে এমটিএস দেওয়া আছে। রেল, এমটিএস, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কলকাতা পুলিশ, সিজিএল, গ্রুপ সি, গ্রুপ ডি, সিএইচএসএল, জিডি, গ্রুপ ডি, তুমি যেটা দিতে চাও। তুমি যদি এই ব্যাচটাতে ভর্তি হও, তাহলে কিন্তু তুমি ইচ অ্যান্ড এভরি এক্সাম কভার আপ পেয়ে যাবে এই কন্টেন্টের মধ্যে দিয়ে। বারবার বলছি। এবং দেখো, এক ঝাঁক টিচার আমাদের সঙ্গে, 12টি পরীক্ষা, একটি প্রস্তুতি আমাদের কিন্তু এই ব্যাচটাতে থাকবে। এবং বারবার বলছি, এই যে সেই 12টি পরীক্ষা, যে পরীক্ষাগুলোকে আমরা কভার আপ করব তোমাদের এই ব্যাচের মধ্যে। ইতিমধ্যে ভর্তি শুরু হয়েছে, আগামী রবিবার থেকে কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে।
নেক্সট দেখে নেব আমাদের মোস্ট ডিম্যান্ডিং, যেটার জন্যে আমার মনে হয় সারা ভারতবর্ষ ওয়েট করে আছে যে পরীক্ষাটার জন্যে, সেটা আর কিচ্ছু না, আরআরবি এনটিপিসি। এখন যারা যারা দেখছো, কতজন এই আরআরবি এনটিপিসির জন্যে ওয়েট করে বসে আছো একটুখানি কমেন্টে জানাও। কারা কারা এই কথাটাই, এই এক্সামটাই শুনতে চাইছিলে যে স্যার এটার নোটিফিকেশান কবে আসবে, তার জন্য এই ভিডিওটাতে ঢুকেছো, তারা একটা করে লাইক করে দাও। কারণ এখন আরআরবি এনটিপিসি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। দেখো, আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি সব থেকে বেশি পরিমাণ ভ্যাকান্সি রেলের যে পরীক্ষাটা আসে তার নাম আরআরবি এনটিপিসি। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার আপনি বলছেন জুলাই মাসে আরআরবি এনটিপিসির তাহলে নোটিফিকেশান আসবে, এই যে আপনি লিখে দিয়েছেন নোটিফিকেশান রিলিজ কবে না, জুলাই 2024। স্যার আপনি কি করে জানলেন? আজকাল কি পড়ানো বাদ দিয়ে জ্যোতিষী করতে বসেছেন, অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন? না, একদমই নয়। দেখো, এসএসসির মতো এবছর রেলের তরফ থেকে কিন্তু একটা ক্যালেন্ডার আমরা পেয়েছি, এবং যদি বছরের প্রথম থেকে দেখা যায় সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু একে একে নোটিফিকেশান আসছে, পরীক্ষা হচ্ছে, এবং দেখা যাচ্ছে ভ্যাকান্সিও বাড়ছে, দ্বিগুণ তিনগুণ পর্যন্ত ভ্যাকান্সি যাচ্ছে। এটা কিন্তু পজিটিভ সাইন। 2024 সাল সরকারি চাকরির সাল, সরকারি চাকরি পাওয়ার সময়, ছিনিয়ে নেওয়ার সময়। তাই যাদের লক্ষ্য একটা সরকারি চাকরি, তারা কিন্তু আর বসে থেকো না। আরআরবি এনটিপিসির আসছে এ মাসেই, হ্যাঁ এটাই কিন্তু অ্যাজ পার ক্যালেন্ডার, রেলের তরফ থেকে যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসের, সেখানে কিন্তু বলছে যে জুলাই মাসেই নোটিফিকেশান আসবে। যেহেতু তারা আগেরগুলো মেনটেন করেছে, আশা করি এটাও মেনটেন করবে এবং এ মাসের শেষ দিকে আমরা নোটিফিকেশান দেখতে পাবো। স্যার যোগ্যতা কি লাগবে? 12 পাস, কোনো কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশান, একটু হায়ার লেভেলের জন্য হায়ার ডিগ্রি, আর কিছুই না। 12 পাসেও অ্যাপ্লাই করা যাবে, বেশ কিছু তার জন্য পোস্ট থাকবে। এটা নিয়ে ডিটেলস আলোচনা ইতিমধ্যে সৌরভ স্যার করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। স্যার মোটামুটি কি কি পদ থাকে আমি ছোট কয়েকটা উদাহরণ দিচ্ছি। স্টেশন মাস্টার, এটার জন্যে গ্র্যাজুয়েশান লাগবে। টিকিট কালেক্টর, এটা উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রেও চলবে, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। আবারও বলছি, স্যার পরীক্ষা বাংলাতে হবে, আমি কি বাংলাতে দিতে পারবো? রেলের পরীক্ষা, সর্বভারতীয় স্তরের পরীক্ষা 100% দিতে পারবে, শুধু হিন্দি বা ইংরেজিতে নয়। বাংলার ছাত্রছাত্রীরা বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা। হ্যাঁ ঠিক শুনছো তুমি, তাই আর বসে থাকা নয়। এবার দেখা যাক এজ ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যেত এতদিন, এখন আরও 3 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার মানে যতজন আজকে আমার এই ভিডিওটা দেখছো, আমি শিওর তোমরা সবাই এই পরীক্ষার জন্যে এলিজেবল। একটুখানি কারা কারা এলিজেবল একটুখানি জানাও তো কমেন্টে। কারা কারা এই পরীক্ষাটাই অ্যাপ্লাই করবে একটু কমেন্টে জানাও যে স্যার আমিও অ্যাপ্লাই করবো, এনটিপিসির অপেক্ষাতে আছি। সো 18 থেকে 36, এবং এখানে কিন্তু শুধু থেমে নেই, এসসি এসটিদের জন্য আরও 5 বছর এক্সট্রা, ওবিসিদের জন্য আরও 3 বছর এক্সট্রা। বুঝতেই পারছো, মানে একেবারে মক্ষম সময়ে আমরা দাঁড়িয়ে আছি। একটু ভালো প্রস্তুতি নিয়ে যদি এগোতে পারি, কেল্লা ফতে। স্যার কি কি থাকবে? আরও সহজ, দেখে নাও। সবার প্রথমে বলি, যাদের ইংরেজিতে ভয়, স্যার আমি ইংরেজি তো কিচ্ছু পারি না, এখানে কোনো ইংরেজিই নেই। কি কি আছে স্যার তাহলে? না জিকে আছে, ম্যাথ আছে, রিজনিং আছে। কি কি আছে? জিকে জিএস,
40 নাম্বার, সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করছে জিকে জিএস, তারপর ম্যাথস, তারপর রিজনিং। ম্যাথস আর রিজনিং 30 করে, টোটাল 100টা প্রশ্ন, 100 নাম্বার। তবে এখানে নেগেটিভ মার্কিং আছে। হ্যাঁ, তোমার 3টে প্রশ্ন ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। তাই প্র্যাকটিস এবং সঠিক কনসেপ্ট দরকার। রেলের পরীক্ষায় কম্পিটিশন করার জন্যে যদি ঠিকমতো প্রস্তুতি থাকে এবং জিএসের পার্টটা যদি সব থেকে স্ট্রং থাকে তাহলে কিন্তু পাওয়াটা অনেক সহজ। ম্যাথ রিজনিং কনসেপ্ট দিয়ে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিলাম বিএসএসসিআই এর পক্ষ থেকে। জিকে জিএস একটা দুটো সাবজেক্ট নয়, ইতিহাস, ভূগোল, ইএনভিএস, পলিটি, ইকোনমি, তার সঙ্গে জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, প্রায় 10 থেকে 11টা বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হয়। আর এই জায়গাতেই কিন্তু এই পরীক্ষাগুলো আসল খেলাটা খেলে। দেখো, অঙ্ক আমি একটা অঙ্ক তার 10টা টাইপ বুঝিয়ে তোমাকে প্র্যাকটিস করিয়ে দিলাম, অঙ্ক যাই আসুক তুমি করে আসতে পারবে। রিজনিং তোমাকে এমনভাবে বোঝানো হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওতে লাইভে একটা অঙ্ক আমাদের শেখানোর বাইরে আসবে না, একটা রিজনিং আমাদের শেখানোর বাইরে আসবে না। তাহলে খেলাটা কোথায়, গেম চেঞ্জারটা কোথায়? সেটা কিন্তু জিকে জিএস, এই জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ, এই পার্টটা। এতগুলো সাবজেক্ট, ভাস্ট এরিয়া, ভাস্ট সিলেবাস, ভাস্ট ইনফরমেশান, এবং প্রতিনিয়ত নিজেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আপডেটেড রাখা, এটা কিন্তু খুব দরকার। আর সেই জায়গাতেই বাজিমাত করছে বিএসএসসিআই এর আরও একটি ব্যাচ, সেটা হচ্ছে আমাদের রেলের বন্দে ভারত ব্যাচ। শুরু হচ্ছে 21শে জুলাই ক্লাস। মনে রেখো, আজ 15 তারিখ, আর মাত্র 6 দিন বাকি। 21শে জুলাই সেদিন থেকে কিন্তু আমাদের বন্দে ভারতের ক্লাস শুরু হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে জিকের পোর্শনটাতে আমরা প্রতিটি সাবজেক্টের জন্যে আলাদা আলাদা এক্সপার্টদেরকে এনেছি, যাতে কোনো সাবজেক্টের তোমার প্রস্তুতিতে সামান্যতম খামতি না থাকে। আরও অনেক কিছু এনেছি, সব জানাবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবং আমি আজকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, বিএসএসসিআই তোমাকে যেভাবে রেডি করবে, বাংলার বুকে কোনো প্রতিষ্ঠান এত ফেসিলিটি তোমাকে দিতে পারবে না। বাংলার বুকে কোনো প্রতিষ্ঠান এত ফিচার্স তাদের অ্যাপে আনতে পারবে না। এটা আমার অন এয়ার চ্যালেঞ্জ রইল। যদি তুমি আমাদের দেখানো পথে চলতে পারো, প্র্যাকটিস করতে পারো, সময় দিতে পারো, ডেডিকেশন নিয়ে চলতে পারো, তাহলে চাকরিটা তোমার হবে, তোমার হবে, তোমার হবে, তোমার হতেই হবে। এটা আমি গ্যারেন্টি দিলাম। কারণ আমরা যে সায়েন্টিফিক মেথড তোমাদের জন্য এনেছি কম্পিটিটিভ সেক্টরে, যেটা তোমাকে সফল করে তুলবেই। দেখো, নেটের মতো পরীক্ষা, মাত্র 6% স্টুডেন্ট নেট পায়, 1% স্টুডেন্ট জেআরএফ পায়। এই নেটের মতো পরীক্ষায় অল ইন্ডিয়া লেভেলে ফার্স্ট হয় এআইআর, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। এখান থেকে সেই সায়েন্টিফিক মেথড আমরা লাস্ট 1 ইয়ার ধরে কম্পিটিটিভের স্টুডেন্টদের জন্যে রেডি করেছি এবং তোমাদের জন্যে আনছি আমাদের এই বন্দে ভারত ব্যাচ, এই জেনকম ব্যাচ, যেটা বাংলার সবথেকে সায়েন্টিফিক, সবথেকে স্ট্র্যাটেজিক, সবথেকে সিস্টেমেটিক ব্যাচ হতে চলেছে। এই চ্যালেঞ্জ রইল বিএসএসসিআই এর, একদম চ্যালেঞ্জ নিয়ে পড়াই আমরা। এবং দেখো, জিকে জিএস এর জন্যে সামনে 6 জনকে দেখতে পাচ্ছ, প্রায় 10 থেকে 12 জন ফ্যাকাল্টি আমরা রেডি করেছি। প্রতিটি সাবজেক্টের একজন, প্রতিটি সাবজেক্টের একজন আলাদা আলাদা। আমাদের সঙ্গে আছেন শিউলি ম্যাডাম, জিওগ্রাফি পড়াবেন। সঙ্গে আছেন সুস্মিতা ম্যাডাম, হিস্ট্রি পড়াবেন। আছেন মৌমিতা ম্যাডাম, বায়োলজি পড়াবেন, মৌমিতা রানু ম্যাডাম।
আছেন অয়ন্তিকা ম্যাডাম স্ট্যাটিক জিকে পোর্শনের জন্যে, এবং আছেন আর একজন মৌমিতা ম্যাডাম যিনি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াবেন। তো প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে সেই সাবজেক্টটাকে রেডি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। যদি তুমি ভরসা রাখতে পারো তাহলে কিন্তু আসতে পারো, একবার দেখতে পারো বিএসএসসিআই এর সঙ্গে তোমার সাকসেস জার্নি শুরু করে। থাকছে আরও অনেক ফিচার্স, ঠিক আছে? তো একবার স্ক্রিনটাকে পজ করে তুমি পুরোটা দেখে নিও, ঠিক আছে? তো আমি এবার যাই নেক্সটে, যে এরপর কোন পরীক্ষা। এবার যে পরীক্ষাটার কথা বলতে চলেছি সেই পরীক্ষায় না এক্সামও নেই, কোনো ইন্টারভিউ নেই। স্যার তাহলে কি করে বাছাই করা হবে, সবাই চাকরি পেয়ে যাবে? না, সবাই চাকরি পাবে না, কিন্তু যারা চাকরি পাবে তাদেরকে কোনো পরীক্ষাও দিতে হবে না, কোনো ইন্টারভিউও দিতে হবে না। দেখতে পেয়ে গেছো ইন্ডিয়ান পোস্টের জিডিএস, গ্রামীণ ডাক সেবক, হ্যাঁ গ্রামীণ ডাক সেবক, এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে, যার ডেট, অফিসিয়াল ডেট আজকে 15 জুলাই 2024 অফিসিয়াল নোটিফিকেশান আসছে। এবং এখানে ভ্যাকেন্সি কত? 1-2 হাজার নয়, 35,000 ভ্যাকেন্সি আছে, 35,000। এজ লিমিট কত? 18 থেকে 40। কেউ বসে থেকো না, অ্যাপ্লাইটা করে দাও, তারপর যা হয় হবে। একটা সরকারি চাকরি খুঁজছো তো, অ্যাপ্লাইটা করে দাও। স্যার এত লোককে কিসের ভিত্তিতে নেওয়া হবে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং মাধ্যমিকে তোমার যে রেজাল্ট আছে সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাকে চাকরিটা দেবে ইন্ডিয়ান পোস্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল স্কেলে পিএ ডিএ থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাবে, কিন্তু কোনো রকম এক্সাম নেই, না লিখিত পরীক্ষা, না ইন্টারভিউ, না কাট অফ। তাহলে কী করতে হবে? শুধু আবেদন করতে হবে তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে, পেয়ে গেলেই কেল্লা ফতে। স্যালারি কেমন? 10 থেকে 25 হাজার টাকা। আরে বাড়িতে বসে কিচ্ছু না করার থেকে তো কিছু করা ভালো। যারা চুপচাপ বসে আছো অ্যাপ্লাই করে দাও, যদি হয়ে যায় সারাদিনে 3-4 ঘন্টা কাজ করবে, তারপরে বা চাকরির সময়টুকুর পরে নিজের প্যাশনের জন্য ভাববে, আগে তো পেটটাকে বাঁচাতে হবে। সো একটা বড় সুযোগ কিন্তু তোমাদের সামনে। কি কেমন লাগছে আজকের সেশন একটু জানিয়ে দাও তো, কেমন লাগছে? এরকম আপডেট প্রতিনিয়ত যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের এই ভিডিওটা দেখে যদি মনে হয় হ্যাঁ স্যার এই জিনিসটাই দরকার, অত কাগজ, অত ইনফরমেশনের সমুদ্রে আমরা হাবুডুবু খাই, বুঝতে পারি না কোনটা আমাদের জন্যে, আমার কোথায় অ্যাপ্লাই করা উচিত, কোথায় এফোর্ট দেওয়া উচিত, আমি জানাবো তোমাকে, কথা দিলাম। ঠিক যেভাবে নেট সেট এসএলএসটি স্টুডেন্টদের প্রতিনিয়ত গাইড করেছি, এবার মাঠে নেমেছে অমিত কুমারদের নিজে কম্পিটিটিভে তোমাদেরকে এগিয়ে রাখতে। সমস্ত কম্পিটিশান শেষ করে তুমিই হবে সবার আগে, তোমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে, সেই দায়িত্ব আমার। সো এরপর আরও একটি চাকরি, না এখনও শেষ হয়নি, এসএসসি স্টেনোগ্রাফার, আবারও এসএসসি। প্রথমে বলেছিলাম এসএসসি এমটিএস, তারপর আসলো আরআরবি, এনটিপিসি, আবারও এসএসসি স্টেনোগ্রাফার। কবে নোটিফিকেশান আসবে? 26শে জুলাই, আজ থেকে আর 10 দিন পর, আর 10 দিনের মাথায় আসছে স্টেনোগ্রাফারের নোটিফিকেশান। কতদিন অ্যাপ্লাই করতে পারবে? লাস্ট ডেট 24শে আগস্ট, অনেক সময়। স্যার পরীক্ষা কবে? পরীক্ষা অক্টোবর থেকে নভেম্বর 2024। দেখো আমি কি বলেছিলাম, ওই ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে জিএস, 4টে বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আগামী 6 মাসের মধ্যে একটা চাকরি তুমি জুটিয়ে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। অন্তত 1 বছর কম্পিটিটিভ সেক্টরের থেকে আমি যা বুঝতে পেরেছি, যদি এই 4টে জায়গা নিজের ভিতটাকে তুমি রেডি করতে পারো, তাহলে কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশন যদি রেডি করতে পারো, চাকরি তোমার হাতের মুঠোয়। চাকরি পাওয়া কঠিন নয়, প্রবলেমটা কোথায়? সঠিক পথ দেখানোর মানুষ নেই, সঠিক জিনিসটা সঠিকভাবে বলার জায়গা নেই, সবটাই অগোছালো। আর সেখানেই তোমাকে গোছানো প্রস্তুতি দেবে বিএসএসসিআই।
কথা দিলাম। সো এখানে কোয়ালিফিকেশন কি লাগছে না 12 পাস হলেই কিন্তু এই চাকরিটাতে অ্যাপ্লাই করা যাবে, বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে এজ লিমিটটা কি 18 থেকে 27, এসসি এসটিদের জন্যে 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসিদের জন্যে 3 বছরের রিল্যাক্সেশন। স্যালারি গ্রুপ সি এর ক্ষেত্রে 51,000, 51,000, আর গ্রুপ ডিদের ক্ষেত্রে সেটা 36,000, 36,000। সো একটু লিখে রাখো ডায়েরিতে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করো, প্রস্তুতির করানোর দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দাও। শুধু একটাই কথা, যেভাবে বলছি সেভাবে পড়তে থাকো, লড়াইটা জারি রাখো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই প্রত্যেকটা চাকরির ফুল ডিটেলস নিয়ে আমি আসবো তোমাদের সামনে, তোমাদেরকে জানাবো কি কাজ করতে হয়, কতটা কঠিন প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, তার প্রিভিয়াস ইয়ার কিভাবে দেখা উচিত, কোন বই তার জন্য ভালো হবে, ইচ অ্যান্ড এভরিথিং এই চ্যানেলটাতে তোমরা পাবে। আবারও বলছি, বাংলার যারা শিক্ষক হতে চেয়েছো তাদের জন্য বিএসএসসিআই, আর যারা কম্পিটিটিভ এক্সামে একটা সরকারি চাকরি পেতে চাইছো অ্যাট এনি কস্ট, তার জন্যে চলে এসছে বাংলার নতুন প্ল্যাটফর্ম বিএসএসসিআই কম্পিটিটিভ। শুধু সাবস্ক্রাইব করে রাখো, বাকি আপডেট করে রাখার দায়িত্ব আমাদের, কথা দিলাম। সো নেক্সট যে চাকরিটা আমরা দেখব সেটা হচ্ছে আবারও এসএসসি। দেখো, আমরা মোটামুটি আজকে 7খানা মতো চাকরি দেখব, তার মধ্যে 3টে কিন্তু এসএসসির, এসএসসি সিজিএল। ঠিক আছে, সিজিএল এ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে? 24শে জুন, মানে অলরেডি চলছে, শেষ হবে কবে? 24শে জুলাই। এক্সাম কবে? মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর 2024। ভ্যাকেন্সি কত? 17,727। কোয়ালিফিকেশান সিজিএল, বুঝতেই পারছো, গ্র্যাজুয়েশন। এজ লিমিট 18 থেকে 32, এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়। কারো কারো মতামত একটু কঠিন, কিন্তু আমার মনে হয়েছে যদি কেউ কনসেপচুয়াল জায়গাতে 6টা মাস পড়াশুনো করে এবং প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই পরীক্ষা সহজে ক্র্যাক করা যেতে পারে, অসম্ভব নয়। বহু বাঙালি ছাত্রছাত্রী পাচ্ছে, তুমিও পাবে। দেখো, স্বপ্ন তো দেখতে হবে আগে, তারপর তো স্বপ্নটাকে সাকার করার জন্যে একটা প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানটাকে অ্যাকশানে রূপান্তরিত করতে হবে, তবে তো চাকরি পাবে। নেগেটিভিটি অনেক আসবে, নেগেটিভিটি দিয়ে কোনোদিন পজিটিভ কিছু করা যায় না। আশেপাশে সবটাই নেগেটিভ, পুরো অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলা। তোমাকে ঘরের কোণে বসে সাধনা করতে হবে, পজিটিভভাবে ভাবতে হবে, আর 4টে জায়গা 4টে সাবজেক্টের ওপর ফোকাস করতে হবে। তাহলেই কিন্তু মেন স্ট্রং বেস তৈরি হয়ে যাবে, ভিত তৈরি হয়ে যাবে। আর ভিত যদি শক্ত হয়, ভিত যদি সায়েন্টিফিক হয়, তাহলে এত ঠুনকো হাওয়াতে তোমার বাড়ি কেউ ভাঙতে পারবে না। স্বপ্নের দালান, স্বপ্নের কেরিয়ার, স্বপ্নের ভবিষ্যৎ তুমিই গড়বে। নেক্সট আমরা যে চাকরিটার দিকে দেখব সেটা হলো এয়ারফোর্স অগ্নিবীর 2024। অগ্নিবীর তোমরা খুব ভালো করেই জানো, অগ্নিবীর বছরে 2বার পরীক্ষা নেয়। ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে 8ই জুলাই থেকে তাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, চলবে 24শে জুলাই পর্যন্ত। 12 পাস, উচ্চ মাধ্যমিক এই যোগ্যতাতেও কিন্তু এটাতে অ্যাপ্লাই করা যাবে, এবং নন টেকনিক্যালও কিন্তু পোস্ট অনেক আছে। এক্সাম কবে? 18ই অক্টোবর, ঠিক দুর্গাপুজো শেষ হবে, পরীক্ষা শুরু। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি অগ্নিবীর। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো করে নিতে পারো। এবং এই পরীক্ষাগুলো নিয়ে তোমরা যদি চাও, আমি কিন্তু প্রতিটা পরীক্ষার ডিটেলস ভিডিও আনবো। তুমি কোন পরীক্ষার ডিটেলস ভিডিও জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও। এরপর আরও একটি পরীক্ষা আমাদের সামনে চলে এসছে, সেটা কি না আইবিপিএস ক্লার্ক।
আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করব। তো আমরা যদি দেখি এই যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে তার মধ্যে বেশ কিছু ব্যাংক এই আইবিপিএসের মাধ্যমে নিয়োগ করে তাদের ক্লারিক্যাল পোস্টগুলোতে। ব্যাংক ম্যানেজার, ক্লার্ক ইত্যাদির ক্ষেত্রে আইবিপিএসের থেকে নিয়োগ হয়। তো এই আইবিপিএস তাদের ক্লার্ক নেওয়ার জন্যে একটা পরীক্ষা নেবে যেখানে প্রায় 6000 প্লাস ভ্যাকেন্সি আছে, 6000 প্লাস ভ্যাকেন্সি। দেখো সবাই বলছে চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, কিন্তু একটু চোখ খুলে দেখা যাবে চাকরি আছে, পদও আছে, ভ্যাকেন্সিও আছে, কিন্তু সেই খাটাখাটনি করার, সেই প্রতিযোগিতা দেওয়ার মতো ক্যান্ডিডেট নেই। শুধু নেই নেই করে নেগেটিভিটি দিয়ে কিছু হবে না, খুঁজে দেখতে হবে, খুঁজে দেখলে কিছু অবশ্যই পাবে। সো দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? 21শে জুলাই, আর মাত্র 6 দিন বাকি আছে। অ্যাপ্লাই করে ফেলো যারা এখনও অ্যাপ্লাই করনি। প্রিলিমস কবে? না 24, 25, 31শে আগস্ট। ক্লার্কের এক্সাম কবে? 13th অক্টোবর। ভ্যাকেন্সি কত? 6128। কোয়ালিফিকেশান কি? গ্র্যাজুয়েট, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর এজ 20 থেকে 28। এক্ষেত্রেও কাস্টের ক্ষেত্রে SC STদের ক্ষেত্রে 5 বছরের, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন থাকছে। আমি আবারও বলছি, আমি এখানে খুব শর্টে বলছি, তোমরা চাইলে আমি লং ভিডিও আনবো। তোমরা অবশ্যই জানিও কোন কোন এক্সামের লং ভিডিও তোমরা দেখতে চাও। সো এই হচ্ছে এক্সামে কী কী থাকছে। ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, জিকে থাকছে, আর এবছর যেটা ইনক্লুড হয়েছে কম্পিউটার নলেজ, এটাও কিন্তু রাখতে হবে। এরপর সবথেকে হট কেক, যেটার জন্য বাংলার ছাত্রছাত্রীরা বহুদিন ধরে অপেক্ষা করে আছে, সেটা কি না গ্রুপ সি গ্রুপ ডির একটা শূন্য পদ, কয়েক হাজার শূন্য পদ বেরিয়েছে। ঠিক আছে, সেই শূন্য পদ পিএসসি নিয়োগ করবে, বহু বছর পর আবারও নিয়োগ করবে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে বলে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন পত্র পত্রিকাতে, যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে পিএসসির মাধ্যমে কয়েক হাজার, কেউ কেউ বলছে 11 থেকে 12,000 নিয়োগ হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। মূলত বিভিন্ন সরকারি দপ্তর এবং স্কুল ও মাদ্রাসার যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি পদ আছে সেগুলোকে পূরণ করার লক্ষ্যে এইটা করা হচ্ছে। সরকার বলছে এত পরিমাণ শূন্যপদ, কাজ হচ্ছে না, থমকে যাচ্ছে, সেই জন্যে তড়িঘড়ি এটা করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো আমাকে যে স্যার এখন তো সংরক্ষণ নিয়ে একটা সমস্যা চলছে, তো এর মধ্যে নিয়োগ হবে কি করে? সেটা নিয়েও সমাধান এখানে দিয়েছে। এখানে তারা বলে দিয়েছে যে নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে। এরকম একটা বলা হয়েছে, কি হবে সেটা পরিস্থিতি সময় বলবে। কিন্তু এই ছোট্ট কথা থেকে এটা স্পষ্ট, সরকার আর কোনো ডিলে করতে চাইছে না, কারণ সরকারি কাজ থমকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে তারা কিন্তু একটা গতি আনতে চাইছে, তাই 12,000 পদের নিয়োগ হতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। এক্ষেত্রেও এজ লিমিট 18 থেকে 40 এবং ওবিসিদের জন্য 3 বছর, SC STদের জন্য 3 বছরের একটা ছাড় আছে। কোয়ালিফিকেশান গ্রুপ সি এর ক্ষেত্রে মাধ্যমিক পাস, গ্রুপ ডি এর ক্ষেত্রে 8 পাস। মানে আমার মনে হয় আপামর বাঙালি সবাই দিতে পারবে, এরকম একটা বর্তমান অবস্থা। সো এই 7টা পরীক্ষা আমরা যদি দেখি, এই জুলাই মাসে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সো যারা যারা একটা সরকারি চাকরির জন্যে হন্যে হয়ে অপেক্ষা করে আছো, ডিপ্রেশনে চলে যাচ্ছ, বুঝতে পারছো না কি করব, আমি তাদের সকলকে বলবো প্রস্তুতি আজ থেকেই শুরু করো। তুমি নেট সেটের স্বপ্ন দেখছো, SLSTর স্বপ্ন দেখছো, ঠিক আছে, পিএসসির জন্য পড়ছো, ঠিক আছে, সেগুলোর পাশাপাশি শুরুটা করো। স্যার এগুলোর পাশাপাশি সারাদিনে 3 ঘন্টা যদি কম্পিটিটিভের জন্য দিই, আমি কি কিছু করতে পারবো? এত কম্পিটিশান।
দেখো, যে রেলের ভ্যাকেন্সি বেরোবে 1 কোটি ফর্ম ফিল আপ হবে, কিন্তু তোমার প্রতিযোগী 1 কোটি নয়। প্রতিযোগিতাটা হয়তো ওই 1.5 লক্ষ সিটের জন্যে ওই 10 লক্ষ প্রার্থীর মধ্যে অরিজিনালি প্রতিযোগিতা হবে, যারা পড়াশুনো করে পরীক্ষা প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে চাচ্ছে। বাকিরা এই ফর্ম বেরিয়েছে, চল ফর্মটা ফিল আপ করে দিই। কি আমি ঠিক বলছি না ভুল বলছি একটু কমেন্টে জানিও তো। তাহলে যদি 1.5 লক্ষ ভ্যাকান্সি থাকে, 10 লক্ষের মধ্যে ওই 1.5 লক্ষ চাকরি পাবে, মানে 10 জনের মধ্যে 1.5 জন, প্রতি 20 জনের মধ্যে 3 জন চাকরি পাচ্ছে। প্রতি 20 জনের মধ্যে 3 জন চাকরি পাচ্ছে। তো 20টা প্রার্থীর মধ্যে থেকে তুমি নিজের জায়গাটা কেড়ে নিতে পারবে না, তৈরি করে নিতে পারবে না নিজের মেধা দিয়ে? নিজের প্রতি এইটুখানি বিশ্বাস নেই? আমার তো আমাদের প্রতি 100% বিশ্বাস আছে, তোমাদের প্রতিও বিশ্বাস আছে। শুধু একটা কথা বলবো, ছোট্ট একটা কথা। দেখো, সবাই তোমাকে ডিমোটিভেট করবে, কিন্তু একটা জিনিস মনে রেখো, প্রতিদিন একটু 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 করে যদি আমরা এগোই, 1 বছর পরে বা 6 মাস পরে যখন পিছন ঘুরে তাকাবে, দেখবে অনেকটা এগিয়ে গেছো। আর প্রতিদিন যদি ভাবো না অনেকটা রাস্তা আমি কি করে যাব, কোনোদিনই 1 ইঞ্চিও সরতে পারবে না। তাই এত কিছু না ভেবে একটু হাতে সময় বার করে পড়াশুনো করো। যে কোনো একটা স্ক্রিন টাইমিং অ্যাপ তোমার ফোনে ডাউনলোড করে নাও, দেখবে প্রত্যেক দিন তুমি অন্তত 5 ঘন্টা ফোন ঘেটে সময় কাটাচ্ছ। আমি 5 ঘন্টা চাইছি না, 3টে ঘন্টা 4টে ঘন্টা তুমি কম্পিটিটিভের জন্য দাও। আমি বলছি 1 বছরের মধ্যে তোমার চাকরি হবে, কিন্তু কন্টিনিউয়াস এভরিডে দিতে হবে এই 3 থেকে 4 ঘন্টা। অসম্ভব মনে হচ্ছে তো? আমি চ্যালেঞ্জ নিলাম, তুমি যদি শুরু করতে পারো, 1 বছর পর চোখে চোখ রেখে খেলা হবে, লড়াই হবে, চাকরি হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। শুরুটা করো। দাঁড়াও, একদিনে কিন্তু সব হবে না, তবে যদি ধৈর্য ধরতে পারো, পড়াশুনো করতে পারো, একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে পারো, একদিন তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আর সেদিন কমেন্টে জানিয়ে যেও, স্যার এই ভিডিওটাই আমার পথ চলার অনুপ্রেরণা, আমি সেই দিনটার জন্যে অপেক্ষা করে থাকব আগামী কয়েক বছর। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো। যদি ভালো লেগে থাকে আমার এই সেশন, তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, এবং লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমাদের নতুন পথ চলা, তোমার একটি শেয়ারে আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো, যাদের ঠিক এই রকম কন্টেন্ট, এই রকম ভিডিওর প্রয়োজন, যারা এখান থেকে একটু অক্সিজেন পাবে, নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার, নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে, লড়াই করার শক্তি পাবে। আজ এই পর্যন্তই। লড়তে থাকো, পড়তে থাকো, নিজের জীবন করতে থাকো। ধন্যবাদ।